দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেল, টমেটো দিয়ে দিলাম, ওরপর একটু লবণ দিয়ে দিলাম। তোমরা দিয়ে দেবে একটু টমেটোটা গলানোর জন্য। তারপর এখানে আমার মশলা করা আছে, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটোটা আমার গলে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়ার পরে আমার ভেজে রাখা আলু, পটল দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিই। স্বাদ মতন হলুদের গুঁড়ো দেবো। পরিমাণ মতন হলুদের গুঁড়োটা তোমরা দিয়ে দেবে তোমাদের যতটা লাগবে। আমার ঝোলটা একটু বেশি হবে তো, ওই জন্য আমি একটু বেশি করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মশলা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। দেখো তেল বেরোচ্ছে মশলাটার একটু কষে নেবো। তারপর আলু পটল দিয়ে দেবো। আলু পটলগুলো একটু কষে নেবো। দেখো বন্ধুরা আমার মশলা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার পরে আমি আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপরে একটু মিনিট 5 মতন একটু কষিয়ে নেবো। তারপরে জল দেবো, ঝোল ফুটে গেলে মাছটা দিয়ে নেবো।